ভালো ওয়েদার। আমরা এসছি চিনিকে নিয়ে পার্ক। এবারে ঘুগনিটাকে ঢেলে দিলাম। অলমোস্ট অনেকগুলো হয়ে গেছে এখানে। তাদেরকে ডেকেছি, আর দেখা হবে না। ওদের রওনা দেওয়া এখান থেকে পুরো ফ্যামিলি মেম্বারের মতো ছিলাম বিরিয়ানির জন্য, আর সেটা এরকম ব্যাটার হয়েছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আজকে একটা দারুণ দিন, 17 ডিগ্রি সেলসিয়াস, মানে দেখেই মনটা ভরে যাচ্ছে। সকালে যদিও 4 ডিগ্রি ছিল লোয়েস্ট, কিন্তু এখন 17 ডিগ্রি। চিনিকে ভবন আনতে গেছে, তো আমি আজকে ভেবেছি চিনিকে নিয়ে পার্কে যাব। বহুদিন বহু মাস পার্কে যাইনি, সেই অটমের আগে গিয়েছিলাম। চিনি খুব আনন্দ পাবে। এমনিতেও স্কুলে যখন একটু ওয়েদার ভালো থাকে ওদেরকে নিয়ে যায়। আজকে হিটার অফ, তারপরে আমাদের এখানে ডেকের মানে যে দরজাটা সেটা খোলা, হাওয়া আসছে, দারুণ আমেজ। নিজেরই ভালো লাগে ওয়েদার ভালো থাকলে। আমি আজকে টুকটাক কাজ করতে নামলাম, অফিস শেষ হয়ে গেছে। এখন রাত্রের জন্য রান্না করব, চিনি এসে কি খাবে তার ইন্তজাম করব, ঘরটা গোছাবো, একটু ঝাড়ু দিতে হবে। হ্যাঁ, রোবট দিয়ে কাজ হচ্ছে না, ঝাড়ু দিতে হবে ভালো করে। এসে পর থেকে ভালো করে ঝাড়ু দেওয়া হয়নি, তারপরে স্টিম করা হয়নি, তো সমস্ত কিছু আজকে করব। একটু ক্লিন করব ঘরটা, মানে অ্যাটলিস্ট আমাদের এই তলাটা আর কি, যেখানে লিভিং রুম কিচেন এই এরিয়াটা আছে, যেটা বেশি ইউজ হয় আমাদের, সেটা। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে দিনটাকে শুরু করা যাক। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। এত ভালো ওয়েদার, আমরা এসছি চিনিকে নিয়ে পার্কে। কিছুক্ষণ এখন এই সানটাকে এনজয় করছি, আর এখানে পার্কে চিনি দোল করছে। কি হচ্ছে পতাই? 1 2 করো এখন দেখো আমাদের বাড়িটা ওইদিকে, আর এই জায়গাটায় সব গাছগুলো ন্যাড়ামুন্ডি। এখনো আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে খুব সুন্দরভাবে। কিছুদিন পরই, এখনো সময় আছে, 1.5-2 মাসের মধ্যে গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে উঠবে। আরো কাছ থেকে দেখাই, এই যে কুড়িগুলো না আস্তে আস্তে হওয়া শুরু করেছে। এইখান থেকে কোনো গাছে ফুল হবে, কোনো গাছে পাতা হবে, কিন্তু এই যে কুড়িগুলো হচ্ছে আস্তে আস্তে। এই বছর এত হার্শ উইন্টার গেছে, তোমরা দেখেইছো, মানে বহু বছর পর এতটা হার্শ উইন্টার। আর মানে কষ্টে একদম অবস্থা খারাপ ঠান্ডাতে। কত বাচ্চা কত বড়রা প্রচুর ভুগেছে এই বছরে। তো এই ওয়েদারটা না আমাদের কাছে স্বর্গ ফিরে পাওয়া। আমরা যদিও কিছুদিন আগেই ক্যারিবিয়ান থেকে ঘুরে এসেছি, আমাদের অলরেডি স্বর্গ একটু পেয়ে এসেছি, কিন্তু যেখানে বসবাস করি সেখানের ওয়েদারটা চেঞ্জ হয়েছে, মানে স্বর্গ ফিরে পাওয়া বলাই যেতে পারে। তা আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি। চিনি বিহাকে পেয়ে গেছে, মানে আমাদের পাশের বাড়ির যে নেবার, তার মেয়ে গেছে খেলতে, দুজনে মিলে সুন্দর খেলছে। আমি বাড়িতে রান্না বান্নাগুলো গুছাই। এই একটুখানি ঘুগনি কলাই ভিজিয়েছিলাম সকালে, আর সেটাকেই সেদ্ধ করেছি। আজকে ঘুগনি হবে, আর কি হবে, রুটি হবে, ঘুগনি হবে, আর কি হবে দেখা যাক। তো চলো জলদি জলদি যাওয়া যাক। বাবা, অনেকে বারবিকিউ মেশিনও খুলে দিয়েছে, অ্যামেজিং। এই মার্চ মাসে বারবিকিউ করছে, মানে ভীষণ খুশি সে। এই যে ঘুগনিটা এসে দেখি সেদ্ধ হয়নি, আরেকবার বসালাম। আজকে প্ল্যান আছে একটু পাটিসাপটা বানাবো। বুবুন অ্যাকচুয়ালি পায়েস বানিয়েছিল, আর একদম রাবড়ি রাবড়ি করে গাঢ় গাঢ় হয়ে গেছিলো। তো সেইটাকেই ভাবছি এইটাকে এতটা না খেয়ে একটু পাটিসাপটা খাবো। সেই জন্য এই ব্যাটারটাকে, পাটিসাপটার যে ব্যাটারটা হয়, দুধ দিয়ে গুলে গিয়েছিলাম। আর এই পাশে আমি ঘুগনিটা বানানো স্টার্ট করছি। ঘুগনির মশলা একদম রেডি। এইবারে ঘুগনিটাকে ঢেলে দিলাম। এমন আমি ঠকেছি না, নিজেই হাঁটছি। এখানে ঘুগনি রেডি হয়ে গেছে একদম, আজকে রাত্রের জন্য ঘুগনি রেডি। আর এই পাশে আমি করছি পাটিসাপটা। অলমোস্ট অনেকগুলো হয়ে গেছে এখানে। এই ফোকাস হয় না এখানে পুরটা দিয়ে দিয়েছি। হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকে নেক্সট ডে ইভিনিং, অফিস হয়ে গেছে, আর এখন নেমে এসেছি ডেকে, আর রান্না করছি। তো চা খেতে খেতে রান্না করছিলাম, বিকেলের চাটা খাচ্ছি, আমি একাই খাচ্ছি, এখনও বুবুন ফেরেনি, চিনিও ফেরেনি। তো 4:45 বাজে, এসে রান্না টান্না বসালাম। তো ভাবছি তোমাদের সাথে শেয়ার করি।
অল্প অল্প করে সব ভিডিও হচ্ছে, ভালো করে ভিডিও শুরু করতে করতে হোপফুলি আরও 1-2 দিন লাগবে। চলো আজকে না অনেক কিছু টুকটুক টুকটুক বার করেছি, আর ওয়েদারটা যেহেতু ভালো হয়েছে। পুঁই পাতা ছিল কয়েকটা আমার, মানে পুঁই শাক এনেছিলাম কিছুদিন আগে, একবার চচ্চড়ি করেছিলাম সমস্ত সবজি টবজি দিয়ে, আর অল্প রয়ে গেছে। তো বিকেলবেলায় অল্প পুঁই শাক আছে, ওটা দিয়ে আর চচ্চড়ি হবে না, তো সেইটা দিয়ে আজকে পুঁই পাতার বড়া করব চায়ের সাথে। আমি চা খেয়ে দিয়েছি, আমি শুধু বড়াই খাবো, আর বুবুন এসে চায়ের সাথে পুঁই পাতার পকোড়ি সেটা খাবে। আর অল্প মাছ ছিল, যেটা আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে, সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে ছাড়িয়ে ওই মাছের চপ বানিয়ে রাখবো, তো সেটারই প্রিপারেশন করছি। রাত্রে কি রান্না হবে নিজেও জানি না, আমি আর বুবুন কালকে ডিসকাশন করছিলাম ডিনারটা একদিন তুমি বানিও একদিন আমি বানাবো, তাহলে দুজনের রান্নাও খাওয়া হবে, আর কোনো দিনই মনে হবে না ইস আমিই করছি তুমিই করছো। তো এই জন্য তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানো। মাছটা দিয়ে দিলাম, এবার এটাকে ভালো করে এই মশলার সাথে মিক্স করব, আর এটাতে সেদ্ধ আলু দেবো বাইন্ডিংয়ের জন্য। সবাই আজকাল জানে কীভাবে কি চপ বানাতে হয়, আমি আর প্রসিডিওর বলছি না। কমেন্টে জানিও যদি তোমাদের কোনো প্রসেস লাগে, আমি যেভাবে বানাচ্ছি সেভাবে, তো আমি আবার বলে দেবো। পাশে মাছের চপের পুর রেডি হয়ে গেছে, হ্যাঁ একটু বাদাম দিলাম। এবার আমি চিনির জন্য কিছু একটা বানাবো, আর পুঁই শাকগুলো কেটে নিয়েছি, পুঁই শাকগুলোর পকোড়া করব, মেখে রাখি বেসন দিয়ে, আর যখন আসবে বুবুন তখন চাটা গরম করব আর পকোড়াগুলো করব। আর এখন চিনির জন্য ভাবছি কি করব, পরোটা খেতে ভালোবাসে, আমাকে দেখবে ম্যাক্সিমাম সময় পরোটা বানাই, হয় পনিরের, নয় গোবির, নয় আলুর, নয় ছাতুর, নয় এমনি পরোটা। তার একটাই কারণ চিনি খুব পছন্দ করে, আমি যেহেতু পছন্দ করি আমি বানাই, তার আমার বানানোতে চিনিও খেতে শিখে গেছে ব্যাপারটা, তো ওটা হলেও মোটামুটি খায় আর কি, খেয়ে নেয় খাবার দাবার। তো সেটাই ভাবছি যে আজকে ওইটাই বানাবো। ওখানে কি ঘোরাঘুরি, ও আচ্ছা ওখানে স্কুইরেলগুলো ঘোরাঘুরি করছে, আলাম কে এদিক ওদিক করছে, যাই হোক চলো। এই সবাই চলে এসছে, আমিও গরম গরম পুঁই শাকের পকোড়া ভাজতে শুরু করে দিয়েছি। বুবুন চায়ের সাথে গরম গরমটা খেয়ে দেখো, নুন হয়ে গেছে নাকি। কুড়মুড় করছে, ঠিক আছে। হ্যাঁ না কেন, ও কি ভেবেছে, অন্য কিছু ভেবেছে মনে হয়। হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকে নেক্সট ডে, আর ভিডিওটা শুরু করলাম অফিস শেষ করার পরে। আমি এখন বেরিয়েছি, আজকে নাচের রিহার্সাল আছে সন্ধেবেলায় 6:30 থেকে, সেখানেই যাচ্ছি। তার আগে যাচ্ছি হচ্ছে একটু মাটন কিনতে, চিকেন কিনতে। একটুখানি আওয়াজটা বন্ধ করি। মাটন আর চিকেন কিনবো, তারপরে যাব হচ্ছে নাচের রিহার্সালে। তো মাটন চিকেন কেনার কারণ হচ্ছে কালকে আমি বানাবো বিরিয়ানি, আর সেই জন্যই একটু প্রিপারেশন করে রাখবো। কালকে বিরিয়ানি বানাবো। নন্দিতা দি দেরকে ডেকেছি, নন্দিতা দি আর শিয়া চলে যাচ্ছে ইন্ডিয়া, ফাইনালি ব্যাক করে যাচ্ছে। সুদীপদা এখানে থাকবে, কিন্তু ওরা চলে যাচ্ছে, তো আর দেখা হবে না। রবিবার দিন ওদের রওনা দেওয়া এখান থেকে, তো সেই জন্য ভীষণ কাছের মানুষ, পুরো ফ্যামিলি মেম্বারের মতো ছিলাম আমরা, তার একটা পার্ট চলে যাচ্ছে বলতে পারা যায় আর কি। তো মন তো ভীষণ খারাপ। তো আজকে চিনি দেখা করতে যাবে শিয়ার সাথে, এই 3-4 দিন আছে, একটু রোজ রোজ দেখা করে নিক, কারণ শিয়া চিনি দুজনে ভীষণ ভালো খেলতো, খুব ভালো বন্ধু, বোন দিদি যাই হোক, ওরাও ভীষণ ভালো খেলতো, আমরাও ভীষণ ভালো আড্ডা মারতাম, আমরা তো পুরো ফ্যামিলি মেম্বার্সের মতোই হয়ে গেছি এখানে। তো তার একটা পার্ট যখন চলে যাচ্ছে ভীষণই খারাপ লাগছে। আর যাই হোক, আমি সেই জন্য ওদেরকে ডেকেছি আগামীকাল কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য। সেই জন্য কালকে বিরিয়ানি বানাবো। আমি বিরিয়ানি কীরকম বানাই আমি নিজেও জানি না, লোকজনকে কখনো ভালো করে খাওয়াইনি, নিজেরা বাড়িতে খেয়েছি, মোটামুটি নুন ঝাল ঠিকঠাক হয়েছে, তো তবুও চেষ্টা করব কালকে বানিয়ে ওটাই খাওয়ানোর জন্য। তো চলো দিনটাকে শুরু করি। আর এখন যাব গ্রসারি না সরি, এখন যাব মাছ মাংস কিনতে মাংসের দোকানে, তারপরে যাব হচ্ছে নাচে। আজকে রাত্রি 9টা, এই ফিরলাম রিহার্সাল থেকে, আর সাথে মাটন চিকেন আর কি মাটন লিভার এগুলো নিয়ে আসলাম।
তাই তো? আর তুমি শিয়ার সাথে খেলেছ? গেছিলে শিয়ার কাছে? ঘুম পেয়ে গেছে বেচারির। এবারে খাওয়া দাওয়া করব। আমাদের ওখানে একজন নম্রতা দি বলে ঘুগনি বানিয়ে এনেছিল নাচের রিহার্সালে, সে আবার দিয়ে পাঠিয়েছে ঘুগনি, সেটা একটু টেস্ট করব, সেটা খাবো। খুব খিদে পেয়েছে, এটা দিয়েই শুরু করি। বুবুন আবার আজকে বানাচ্ছে বোধহয়, কি বানাচ্ছে? ও ওই চিকেন বলসগুলো বানাচ্ছে, আমরা স্যালাড খাবো বলে। মাটনটা না আমি এখানে একটু ম্যারিনেট করে রাখলাম বিরিয়ানির জন্য, যাতে একটু ভালো করে ফ্লেভার্সগুলো ঢোকে আর কি, ভালো করে ম্যারিনেশন। আমি গতকাল দোসার জন্য চাল ডাল সব ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা আজকে ফুপে ফুলে উঠেছে, আর সেটা এরকম ব্যাটার হয়েছে। বহুদিন পর নিজে ব্যাটার বানালাম, আমি বানিয়েছি আগে, কিন্তু বহুদিন পর নিজে বানালাম, আর বেশ ভালো হয়েছে। আর বিকেলবেলায় দিয়েছিলাম চিনিকে খেতে, চিনিকে বুবুনকে অফিস থেকে ফেরার পরে। খুবই টেস্টি হয়েছে। চলো এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে কালকে। কালকে আমি বানাবো বিরিয়ানি, আর নোনতা দিশের সাথে মিট হবে। চিনির অলরেডি আজকে মিট হয়ে গেছে, গেছিলো বললাম শিয়াদের বাড়ি। আমাদেরও ডিনার ডান। ডিনারে আমরা খেলাম চিকেন, ছোটো ছোটো মিন্সড করা যেটা এনেছিলাম সেটা দিয়ে ছোটো ছোটো বার্গার বানিয়েছিলাম, আর স্যালাড। হ্যাঁ, আর পাটিসাপটা যে বানিয়েছিলাম সেই পাটিসাপটাও খেয়েছি। পাটিসাপটা ছিল, পাটিসাপটা ফাইনালি শেষ হলো একদিন দুদিন করে খেয়ে খেয়ে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার কালকে খুব শীঘ্রই। টাটা।